হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই রাকে। আজ আবার নতুন একটা রেসিপি। আর আমার আজকের রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের। আর আমার মা দেখি সবসময় এভাবে কিন্তু কলিজা বা দিল রান্না করে। চলুন তাহলে। আর এই রেসিপিটা একেবারে সহজ, যে কেউ বাসায় রান্না করতে পারবেন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু মা সবসময় বাসায় রান্না করে। আর টেস্ট কি বলবো, রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজার হয় এই গরুর কলিজা বা গরুর দিল ভুনাটা। চলুন তাহলে দেখি। প্রথমে আমরা এখানে নিয়েছি হচ্ছে গরুর দিল। আর আমি এখানে একটা আস্ত গরুর দিল নিয়ে নিয়েছি। আর এটাকে আসলে কি বলে আমি জানি না। আমি জানি যে গরুর দিল হয়, সেই ছোটবেলা থেকে গরুর দিল বলে শুনে আসছি বা গরুর দিল বলে জেনে আসছি। আর এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। হাঁসের দিল বা মুরগির দিল, সব দিলগুলো কিন্তু আমার অনেক পছন্দ। আমি বেছে বেছে কিন্তু মুরগি থেকে দিলগুলো উঠিয়ে উঠিয়ে খাই। আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু মায়ের হাতে এইভাবে কিন্তু আমি দিল রান্না করব, মা যেভাবে দিল রান্না করে। এখানে কিন্তু একটা আস্ত গরুর দিল নিয়ে নিয়েছি। আর দিলটাকে কিন্তু এখন আমি কেটে টুকরো টুকরো করে নিব, বা যেরকম সাইজ করে কেটে নেওয়া যায় ঠিক ওরকমভাবে কিন্তু আমি সাইজ করে কেটে নিব। আর এই দিলগুলো কিন্তু কাটতে খুব ভালো লাগে, একেবারে ইজিলি ভাবে মানে কাটা যায়, একেবারে নরমও না আবার শক্তও না, এরকম একটা অবস্থা আর কি। তারপর আমি এইভাবে করে দিলগুলা সবটা কেটে নিয়েছি। আমি যে চর্বির অংশটা ছিল ওটা কিন্তু আমি নেই নাই, শুধুমাত্র যে দিলটা ছিল কলেজার মতো ওইটা কিন্তু কেটে নিয়েছি। তারপর আমি এরকম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি আমি সবগুলাকে। দেখেন, এখানে আমি সবগুলাকে কেটে নিয়েছি। আমি একটা দিল কিন্তু পুরাটা এখানে নিয়ে নিয়েছি, শুধুমাত্র চর্বিগুলাকে আমি কিন্তু নেই নাই। এই যে আমি এরকম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তারপর কিন্তু আমি এটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে জিরা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, 4টা দিয়েছি হচ্ছে দারুচিনি। আর এখানে 5-6টার মতো দিয়েছি হচ্ছে এলাচ, 3টার মতো দিয়েছি হচ্ছে তেজপাতা। আর এখানে 1/4 কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়েছি হচ্ছে 1/4 কাপ সয়াবিন তেল। এখন আমি এগুলাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলাকে হাত দিয়েও মেখে নিতে পারেন, যেহেতু আমার অনেক বেশি মশলাতে হাত ঝলে। এই জন্য আমি কিন্তু এটার সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে চুলায় বসিয়ে দিব। এটা কিন্তু মেখে রেখে দিতে হবে না, সাথে সাথে কিন্তু আমার মা সবসময় চুলায় বসিয়ে দেয়। আর আমার মা কি করে সবসময় কলিজাটাতে খুব ভালোভাবে কষিয়ে নেয়, কারণ এইগুলা যত ভালোভাবে কষানো হয় তত নাকি খেতে ভালো লাগে। আমি প্রথমে কষিয়ে নিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। 10 থেকে 12 মিনিট পর দেখবেন যে অনেকটাই পানি উঠবে কলিজা থেকে, কারণ এখানে কিন্তু আমরা কোনো পানি দেই নাই। আর পানি ছাড়াই কিন্তু এই দিল বা কলিজাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আবারও কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আর এই 15-20 মিনিটে দেখবেন কলিজাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। আর একেবারে কিন্তু 70% মতো কলিজা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কলিজাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। আমার মা বলে যত কলিজা ভালোভাবে মানে কষানো যায় তত নাকি খেতে ভালো লাগে। এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার দিয়ে দিচ্ছে হচ্ছে আলু। আমি কিন্তু এখন আলুগুলাকে ভেজে নিয়েছিলাম। আর আলুগুলাকে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপর ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু দেশি আলু ছিল। বিশেষ করে দেশি আলু দিয়ে যদি আপনার কলিজা ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, এই জন্য কিন্তু আমি ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি। আর কলিজার মধ্যে ভেজে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি। আর এই গরম পানিটা দিলে কিন্তু আমার মনে হয় সব তরকারি অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে
মাংসের ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দেওয়াই ভালো। তারপর আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়েছি, যেহেতু আমাদের অলমোস্ট সবগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদের রান্নাটা করতে হবে। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কিন্তু এখন আবারও নেড়ে ছেড়ে দিব। দেখেন ঝোল কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু এতটাও মাখো মাখো বা এত বেশি শুকনা রাখবো না। ঝোল যদি অনেকটা শুকনা রাখে তাহলে কিন্তু কলিজা খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আর এদিকে আমি একটা ফোড়ন দিয়ে নিব বা বাগার দিয়ে নিব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 কাপ সয়াবিন তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত 2টা দেশি রসুন, আর এখানে দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ। আর এই রসুনটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয় কলিজা থেকে বা দিল থেকে। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 2টা বড় পেঁয়াজ। এখন পেঁয়াজ আর রসুনটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা সুঘ্রাণ হবে এই যদি পেঁয়াজ আর রসুন ভাজাটা দেওয়া হয়। এই যে দেখেন এইভাবে কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন আমি কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কলিজার মধ্যে না এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। একবার এইভাবে বাসায় রান্না করে দেখবেন কতটা মজার হয়। আসলে মায়ের হাতের রান্নার অন্যরকম একটা জাদু। দেওয়ার পর তারপর কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখেন মশলাটা কিন্তু একেবারে গাঢ় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমরা চুলাটা অফ করে দেব। আমাদের কিন্তু যেটুকু আছে এইটুকু মশলাই রয়ে গিয়েছে। আর একেবারে কিন্তু ভুনা ভুনা হয়ে গিয়েছে, শুকনো কিন্তু করা যাবে না, শুকনো করলে খেতে ভালো লাগে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল। দেখেন, আর এরকম যদি মায়ের হাতের কলিজা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, যেহেতু ঘরোয়া মশলায় কিন্তু এই রান্নাটা করা। আর ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে খাবার খেতে আসলেই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।